আপনার জীবনে এমনটা বহুবার হয়ে থাকবে যে আপনি কোন একটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা ভেবেই চলেছেন, আর পুরনো স্মৃতি আপনাকে বিষাদগ্রস্ত করে তুলেছে। অথবা ভবিষ্যতের চিন্তা এমনভাবে আপনার মধ্যে তার প্রভাব ফেলেছে, আপনি বুঝতেই পারলেন না যে কত দিন কত সপ্তাহ আপনার নষ্ট হয়ে গেল। আর যেই মুহূর্তে সেই ধ্যান আপনি আপনার বর্তমানেতে দিলেন, তো সময়টা কতটা আনন্দে কাটতে লাগলো। এটাই কারণ, যখন আমরা বর্তমানে থাকি তখন সব কিছু সঠিক বলে মনে হয়, সব কিছু ভালো লাগতে শুরু করে দেয়। আর অপরদিকে আমরা যখন পাস্ট ও ফিউচারে হারিয়ে যাই, তখন জীবনটা কেমন যেন এলোমেলো লাগে। কিন্তু বর্তমানে থাকা এতটা মুশকিল কেন? যখনই বর্তমানে থাকার চেষ্টা করেন, কিছু না কিছু এমনটা হয়েই যায়। হয় পাস্টের কথা মনে পড়ে যায়, নয়তো ফিউচারের চিন্তা মাথায় এসে ভিড় করে। কেমন ভাবে নিজেকে গড়ে তুলবেন যাতে আপনি বর্তমানে 100% বাঁচতে পারেন? এমনই কিছু প্রশ্নের সমাধান খুঁজে ইকার্ট টোলের লেখা দ্য পাওয়ার অফ নাও বইটি। নমস্কার, আমি আবিরা। আমার এই ইউটিউব চ্যানেলেতে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট প্রচেষ্টা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই সাথে জানিয়ে রাখি, আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ভীষণভাবে অ্যাক্টিভ, যেখানে প্রতিদিন আমি মোটিভেশনাল পোস্ট করে থাকি, যার লিঙ্ক আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যান আর চটপট ফলো করে নিন। বিশ্বাস রাখছি যে আপনারা নিরাশ হবেন না। তাহলে চলুন শুরু করা যাক। চ্যাপ্টার নাম্বার 1, সেপারেট ইউর মাইন্ড অ্যান্ড বডি। আপনাদের এমনটা কেন মনে হয় যে যেমনটা আপনার ব্রেন ভাবছে তা সঠিক নয়? বহুবার আমাদের ব্রেন এমন কিছু চিন্তা করতে শুরু করে দেয় যা পাস্টে হয়েছিল। কখনো কখনো ব্রেন এমন চিন্তা করতে শুরু করে দেয় যা ফিউচারের সাথে সম্পর্কিত। আমাদের মস্তিষ্কে চলা চিন্তার ক্ষতিপূরণ আমাদের বডিকে ভুগতে হয়। যখন ব্রেন দুশ্চিন্তায় থাকে, তখন এমন কিছু হরমোনকে রিলিজ করে যা আমাদের বডিকে হতাশাগ্রস্ত করে তোলে। যখন একটু একটু করে স্ট্রেস বাড়তে থাকে, তখন তা একদিন আক্রমণাত্মক রূপ নেয়। বুঝতেই পারা যায় না যে শরীরে এত রোগ কোথা থেকে চলে এলো, যেখানে শুরু তো আমরা একটা চিন্তাধারা দিয়েই করেছিলাম। এখানেই আমাদের কর্তব্য যে আমরা আমাদের শরীরকে আমাদের ব্রেনের থেকে আলাদা রাখি। ব্রেন যা করছে সর্বপ্রথমে তার উপর কন্ট্রোল থাকা প্রয়োজনীয়। ব্রেন ও মনে এমন কিছু সামঞ্জস্য থাকা প্রয়োজন যে যখন ব্রেন সাপোর্ট করছে না, মন তাকে বুঝিয়ে সুঝিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসে আর প্রেজেন্টে বাঁচতে দেয়। যখন আমরা এর পার্থক্যটা বুঝতে পারি, তখনই আমরা নিজেদের জন্য অ্যাকশন নিতে পারি। যখন আমরা মনে করি যে ব্রেনের কাজই তো চিন্তা করা, কিন্তু তা কন্ট্রোল করার কাজ আমাদের মনের। আমরা আমাদের মনকে শান্ত করতে পারি, নিজের ধ্যানকে অন্যত্র পরিচালিত করতে পারি। এমন কিছু যোগাসন বা প্রাণায়াম করতে পারি যা আমাদের কনসেন্ট্রেশনকে বাড়াতে সাহায্য করে। আর ব্রেনের বিচার পাস্ট ও ফিউচার থেকে সরিয়ে প্রেজেন্টেও নিয়ে আসতে পারে। এই পার্থক্যকে বোঝার পরেই আমরা অনুভব করতে পারি আমাদের ব্রেনের ওপর আমাদের কন্ট্রোল থাকা খুব প্রয়োজন। চ্যাপ্টার নাম্বার 2, অবজার্ভ ইউর মাইন্ড। বহুবার এমনটা হয় যে আমরা যা কিছু চিন্তা করি তাতে বেশিরভাগ সময়ই ধ্যানই দিই না যে আমরা কি ভাবছি আর তার ইম্প্যাক্টই বা কী হচ্ছে। যখন কোনো ব্যক্তির উপর আমাদের রাগ হয়, আমরা এটাই দেখি যে আমাদের রাগ হচ্ছে, কিন্তু এটা বুঝতে পারি না যে সেই রাগের ইম্প্যাক্ট আমাদের শরীরের উপরও হচ্ছে, আমাদের মনের উপর হচ্ছে। অন্যের উপর রাগ করলে ক্ষতি আমাদেরই শরীরের হচ্ছে। স্ট্রেস হরমোন আমাদের শরীরেরই বাড়ছে, রোগ আমাদের শরীরেরই হচ্ছে। এই জন্য যখনই আপনার মনে হবে যে কিছু থটস ডমিনেট হচ্ছে এবং সেই থটস আমাদের ব্রেনে সারাদিন ধরে চলছে আর তাতে আপনার অসুবিধা হচ্ছে, তখন সেই থটসকে আইডেন্টিফাই করুন আর তারপর নিজের ব্রেনকে বোঝানোর চেষ্টা করুন যে এইসব তো চলতেই থাকবে। আমি নিজেকে স্ট্রেস দিয়ে নিজের শরীরে রোগের আগমন ঘটাতে চাই না।
যখন এমনটা মনে হবে কোনো ব্যাড থটস আমাদের মনের মধ্যে চলতেই থাকছে, তখন নিজেকে এটা বোঝানো উচিত যে এই দুনিয়াতে কোনো কিছুই অনন্তকালের জন্য থাকবে না, এমনকি আমরাও না। যখন একদিন না একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, তাহলে নিজেকে পিসফুলি বা আমরা কেন রাখবো না? এমন যে কোনো কথা যা আমাদের শরীরকে প্রভাবিত করে দেয়, আমাদের মনকে প্রভাবিত করে আর আমাদের জন্য প্রবলেম সৃষ্টি করে, তাকে দীর্ঘ সময় ধরে বয়ে নিয়ে যাবার কী কারণ? এই জাতীয় বিষয়কে ফুল স্টপ লাগিয়ে দিন। এই জাতীয় বিষয়ে আর ভাবাই বন্ধ করে দিন। আর তা তখনই পসিবল হবে যখন আমরা আমাদের থটসকে অবজার্ভ করব। চ্যাপ্টার নাম্বার 3, লিভ ইন প্রেজেন্ট। একটা উদাহরণ নেওয়া যাক। মনে করুন একজন ব্যক্তি তার পড়াশোনা শেষ করে ফেলেছে, সবকটি কোর্সে উনি এ গ্রেড পেয়েছেন। আজ সম্পূর্ণ কনফিডেন্সের সাথে উনি একটি ইন্টারভিউতে যাচ্ছেন, কিন্তু কোনো একটি কারণে সেই ইন্টারভিউতে তিনি ফেল করলেন। বাড়ি ফিরে এসে দুঃখের সাথে বারবার বলতে থাকলেন যে আমি ফেল হয়ে গিয়েছি। দীর্ঘ সময় পর্যন্ত উনি এই স্ট্রেসের মধ্যে থাকলেন যে উনি ফেল করেছেন। প্রথম ইন্টারভিউতেই আমি ফেল করেছি, কিছুই আমার সাধ্যে নেই। যখনই তার আরও ইন্টারভিউয়ের সুযোগ আসে, সে সেখানে যায় আর সেই প্রথম দেওয়া ইন্টারভিউয়ের ব্যাপারেতেই ভাবতে থাকে, আমি আমার ফার্স্ট ইন্টারভিউতে ফেল করেছিলাম, আমার কোনো আশা নেই যে আমি আমার পরবর্তী ইন্টারভিউতেও পাশ করব। আপনার কি মনে হয় এই ব্যক্তি কখনো সফল হবেন? একেবারেই না। পাস্টের বিষয়ে ভাবতে থাকার কারণে আর ফিউচারের চিন্তা করার জন্য আমরা আর কিছু না, বরং আমরা আমাদের প্রেজেন্টকে খারাপ করে ফেলি। পাস্টে যা হয়ে গেছে তা ভুলে যান। প্রেজেন্টকে তো ভালো বানানো যেতে পারে, যাতে শ্রেষ্ঠ ভবিষ্যতের ভিড় করা যায়। যদি কোনো স্টুডেন্ট ফেল হয়ে গেছে আর সারাটা বছর সে এই ভেবে দুশ্চিন্তা করে যে ইন ফিউচার সে পাশ করতে পারবে, এমন আশা তার নেই। পাস্টের ফেলিওরকে তো ঠিক করা যাবে না, যা হয়ে গেছে হয়ে গেছে। কেবলমাত্র প্রেজেন্টকে ঠিক করে ফিউচারকে সুরক্ষিত করা যেতে পারে। তাহলে কেন আমরা পাস্টের কথা চিন্তা করে কাঁদব? আমরা পাস্ট ও ফিউচারের কুঁয়োতে এমনভাবে পড়ে যাই যে প্রেজেন্টে ফোকাসই করতে পারি না যে এই জীবনটা কতটা সুন্দর। যদি আমরা প্রেজেন্টে ফোকাস করি তাহলে আমরা আমাদের পাস্টকে ভুলে যাব আর ফিউচারকে ভালো করে নেব। আপনার কাছে যা কিছু আছে তার জন্য থ্যাংক ইউ বলুন ইউনিভার্সকে। যদি আপনি প্রেজেন্ট মোমেন্টের জন্য থ্যাংক ইউ বলবেন, তাহলে আপনার মন আনন্দে ভরে যাবে আর সেই খুশি আপনাকে পাস্টের ব্যাপারে ভাবতে দেবে না। আর ফিউচারে চিন্তা করবার কোনো দরকার আপনার পড়বে না, কারণ যখন আপনি খুশি হবেন তখন আপনি সঠিক কাজ করবেন, সেই সাথে সঠিক সিদ্ধান্তও নেবেন। চ্যাপ্টার নাম্বার 10, অ্যাকসেপ্ট দ্য ট্র্যাজেডি। আপনি কিছু মানুষকে দেখে থাকবেন, তাদের জীবনে ছোট্ট কোনো সমস্যা হলেই চিন্তিত হয়ে পড়েন এবং তার সঙ্গে জুড়ে থাকা মানুষদের সমস্যার কথা বলে 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 নিজের সমস্যাকে যেন উনি আরও বাড়িয়ে দেন। আমার সাথেই কেন এমন হয়, আমি কি খারাপ করেছি, ইত্যাদি ইত্যাদি। তখন তারা কেন এটা ভাবতে পারেন না যে তাদের সাথে অনেক কিছু ভালোও হয়? তখন কিন্তু তারা এটা বলেন না আমার সাথেই কেন এমন ভালো হয়, বাকিদের সাথে কেন ভালো হয় না? কারণ আমরা চাই আমাদের সাথে শুধু ভালোই হোক, কিন্তু পরিস্থিতি তো শুধুমাত্র শেখানোর জন্যই হয়, তাই না? তা ভালোই হোক বা খারাপ, খারাপ পরিস্থিতি আমাদের বুদ্ধিমান ও স্ট্রং বানায়, ভালো পরিস্থিতি আমাদের খুশি দেয় এবং আমরা তা এনজয়ও করি। সফলতা আমাদের কনফিডেন্স বাড়িয়ে চলে, কিন্তু বিপদ এলে হেরে যাওয়া আর আমাদের চারিপাশের মানুষদেরকে ব্যতিব্যস্ত করে তোলা আর এই ব্যাপারেই সর্বদা বলতে থাকা যে আপনাকে নেগেটিভিটিতে ভরে দেয়। কিন্তু বিপদ এলে হেরে যাওয়া আর আমাদের চারিপাশের মানুষকে নিজের প্রবলেমসের ব্যাপারেই বলতে থাকা আপনাকে নেগেটিভিটিতে ভরে দেয়। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা প্রবলেমসের মুখোমুখি হয়নি। আমরা যদি আমাদের মাইন্ডসেটকে ঠিক করে নিই আর মাইন্ডকে বলে দিই যে প্রবলেমস তো আসবেই, আর তা থেকে বেরোনোর যুক্তি খুঁজতে হবে, নাকি তা আমাদের কতটা বিপদে ফেলেছে সেই বিষয়ে নিজের চিন্তাভাবনাকে আটকে রাখতে হবে। নিজের প্রবলেমসকে সলভ করার পদ্ধতির ব্যাপারে ভাবা উচিত। সেক্ষেত্রে আমরা আমাদের আশেপাশের মানুষের মতামত নিতে পারি,
তাদের থেকে কী জাতীয় সাহায্য পেতে পারি সেই বিষয়ে ভাবতে হবে, নাকি মানুষকে নিজের প্রবলেমসের বিষয়ে বলে বলে তাদের প্রবলেমস বাড়িয়ে দিতে হবে। চ্যাপ্টার নাম্বার 5, বি ইন অ্যালার্ট স্টেট। আমাদের উচিত নিজেদেরকে সব সময় প্রস্তুত রাখা, যে কোনো সিচুয়েশনের জন্য, ভালো মন্দ সবেতেই। তা কোনো শিক্ষা হোক বা ক্রিয়েটিভিটি, এমন কোনো চিন্তাধারা যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে, বা এমন কোনো ঘটনা যা আমাদের অবসাদগ্রস্ত করে তুলবে। আমাদের উচিত আমাদের ব্রেইনকে এই সকল পরিস্থিতির জন্য তৈরি রাখা। সিচুয়েশন যাই হোক না কেন তা ফেস করে এগিয়ে চলুন, কারণ মানুষের জীবন প্রতি মুহূর্তে বদলে যায়। প্রবলেমসের জন্য রেডি থাকতে হবে, সেই সাথে সারপ্রাইজের জন্য। যখন আমরা আমাদের মাইন্ডসেট এমন বানিয়ে নেব যে সিচুয়েশন যাই হোক না কেন আমরা আমাদের মনোবল ভাঙব না, ভালো হোক বা খারাপ। খারাপ হলে সাহসিকতার সাথে তার মুখোমুখি হব, আর ভালো হলে খুশির সাথে তা সেলিব্রেট করব। যখন এমন মাইন্ডসেট হয়ে যায় তখন কোনো সিচুয়েশনই আপনাকে আর টলাতে পারবে না।